রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের ল্যাবরেটরি। আজকে গল্পের ষষ্ঠ পর্ব। পরের দিন সোহিনী অধ্যাপককে ডেকে পাঠালে। বললে, নিজের গরজে আপনাকে ডেকে এনে মিছিমিছি কষ্ট দিই, হয়তো কাজের ক্ষতিও করি। দোহাই তোমার, আরও একটু ঘন ঘন ডেকো। দরকার থাকে তো ভালো, না থাকে তো আরও ভালো। আপনি জানেন, দামি যন্ত্র সংগ্রহের নেশায় আমার স্বামীর কাণ্ড কাণ্ড জ্ঞান থাকতো না। মনিবদের ফাঁকি দিতেন এই নিষ্কাম লোভে। সমস্ত এশিয়ার এমন ল্যাবরেটরি কোথাও পাওয়া যাবে না, এই জেদ তার মতো আমাকেও পেয়ে বসেছিল। এই জেদেই আমাকে বাঁচিয়ে রেখেছিল, নইলে আমার মদরক্ত গাজিয়ে উঠে উপচিয়ে পড়তো চারদিকে। দেখুন চৌধুরী মশাই, নিজের স্বভাবের মধ্যে মন্দটা যা লেপ্টিয়ে থাকে, সেটা যার কাছে অসংকোচে বলতে পারি, আপনি আমার সেই বন্ধু। নিজের কলঙ্কের দিকটা দেখাবার খোলসা দরজা পেলে মন হাঁপ ছেড়ে বাঁচে। চৌধুরী বললেন, যারা সম্পূর্ণটা দেখতে পায় তাদের কাছে সত্যকে চাপা দেবার দরকার করে না। আধা সত্যই লজ্জার জিনিস, পুরোপুরি দেখার ধাত আমাদের। আমরা বিজ্ঞানী। তিনি বলতেন, মানুষ প্রাণপণে প্রাণ বাঁচাতে চায়, কিন্তু প্রাণ তো বাঁচে না। সেই জন্য বাঁচাবার শখ মেটাবার জন্যে এমন কিছুকে সে খুঁজে বেড়ায় যা প্রাণের চেয়ে অনেক বেশি। সেই দুর্লভ জিনিসকে তিনি পেয়েছেন তার এই ল্যাবরেটরিতে। একে যদি আমি বাঁচিয়ে রাখতে না পারি, তাহলেই তাকে চরম করে মারব স্বামীঘাতিনী হয়ে। আমি এর রক্ষক চাই, তাই খুঁজছিলুম রেবতীকে। চেষ্টা করে দেখলেন? দেখেছি, হাতে হাতে ফল পাবার আশা আছে, কিন্তু শেষ পর্যন্ত টিকবে না। কেন? ওর পিসিমা যেমন শুনবেন রেবতীকে টেনেছি কাছে, অমনি তাকে ছোঁ মেরে নিয়ে যাবার জন্য ছুটে আসবেন। ভাববেন আমার মেয়ের সঙ্গে ওর বিয়ে দেবার ফাঁদ পেতেছি। দোষ কি? হলে তো ভালোই হতো। কিন্তু তুমি যে বলছিলে বেজাতে মেয়ের বিয়ে দেবে না, তখনও আপনার মন জানতুম না, তাই মিথ্যে কথা বলেছিলুম। খুবই চেয়েছিলুম, কিন্তু ছেড়েছি সেই মতলব। কেন? বুঝতে পেরেছি ও ভাঙন ধরানো মেয়ে, ওর হাতে যা পড়বে তা আস্ত থাকবে না। কিন্তু ও তো তোমারই মেয়ে। আমারই মেয়ে তো বটে, তাই তো ওকে আঁতের ভিতর থেকেই চিনি। অধ্যাপক বললেন, কিন্তু এই কথা ভুললে চলবে কেন যে মেয়েরা পুরুষের ইন্সপিরেশন জাগাতে পারে? আমার সবই জানা আছে। পুরুষের খোরাকে আমিষ পর্যন্ত ভালোই চলে, কিন্তু মদ ধরালেই সর্বনাশ। আমার মেয়েটি মদের পাত্র, কানায় কানায় ভরা। তাহলে কি করতে চাও বলো? আমার ল্যাবরেটরি দান করতে চাই পাবলিককে। তোমার একমাত্র মেয়েকে এড়িয়ে দিয়ে? মেয়েকে? ওকে দান করলে সে দান পৌঁছাবে কোন রসাতলে কি করে জানবো? আমার ট্রাস্ট সম্পত্তির প্রেসিডেন্ট করে দেব রেবতীকে। তাতে তো পিসির আপত্তি হতে পারবে না। মেয়েদের আপত্তির যুক্তি যদি ধরতেই পারবো, তাহলে পুরুষ হয়ে জন্মাতে গেলুম কেন? কিন্তু একটা কথা বুঝতে পারছি নে, ওকে যদি জামাই না করবে, তাহলে প্রেসিডেন্ট করতে চাও কেন? শুধু যন্ত্রগুলো নিয়ে কি হবে? মানুষ চাই ওদের প্রাণ দিতে। আর একটা কথা এই, আমার স্বামীর মৃত্যুর পর থেকে একটাও নতুন যন্ত্র আনা হয়নি। টাকার অভাবে নয়, কিনতে হলে একটা লক্ষ্য ধরে কিনতে হয়। খবর জেনেছি রেবতী ম্যাগনেটিজম নিয়ে কাজ করছে। সেই পথে সংগ্রহ এগিয়ে চলুক, যত দাম লাগে লাগুক না। কি আর বলবো, পুরুষ মানুষ যদি হতে তোমাকে কাঁধে করে নিয়ে নেচে বেড়াতুম। তোমার স্বামী রেল কোম্পানির টাকা চুরি করেছিলেন, তুমি চুরি করে নিয়েছো তার পুরুষের মন খানা।
এমন অদ্ভুত কলমের জোর লাগানো বুদ্ধি আমি কখনো দেখিনি। আমারও পরামর্শ নেওয়া তুমি যে দরকার বোধ করো, এই আশ্চর্য। তার কারণ আপনি যে খুব খাঁটি, ঠিক কথা বলতে জানেন। হাসালে তুমি। তোমাকে বেঠিক কথা বলে ধরা পড়বো এত বড় নিরেট বোকা আমি নই। তাহলে লাগা যাক এবার। জিনিসপত্র ফর্দ করা, দরজাচাই করা, ভালো উকিল ডেকে তোমার সত্ত্ব বিচার করা, আইন কানুন বেঁধে দেওয়া ইত্যাদি অনেক হাঙ্গামা আছে। এসব দায় কিন্তু আপনারই। সেটা হবে নামমাত্র। বেশ ভালো করেই জানো, যা তুমি বলাবে তাই বলবো, যা করাবে তাই করব। আমার লাভটা এই যে দুবেলা দেখা হবে তোমার সঙ্গে। তোমাকে যে কি চোখে দেখেছি তুমি তা জানো না। সোহিনী চৌকি থেকে উঠে এসে ধাঁ করে এক হাতে চৌধুরীর গলা জড়িয়ে ধরে গালে চুমুকে চট করে সরে গেল। ভালো মানুষের মতো বসল গিয়ে চৌকিতে। ওই রে, সর্বনাশের শুরু হলো দেখছি। সে ভয় যদি একটুও থাকতো তাহলে কাছেও এগোতুম না। এই বরাদ্দ আপনার জুটবে মাঝে মাঝে। ঠিক বলছো? ঠিক বলছি। আমার এতে খরচ নেই। আপনারও যে বেশি কিছু পাওনা আছে, মুখের ভাব দেখে তা বোধ হচ্ছে না। অর্থাৎ বলতে চাও এ হচ্ছে মরা কাঠে কাঠঠোকরার ঠোকর দেওয়া। চলল মুখিল বাড়িতে। কাল একবার আসবেন এ পাড়াতে। কেন, কি করতে? রেবতীর মনে দম দিতে আর নিজের মনটা খুইয়ে বসতে। মন কি আপনার একলারই আছে? তোমার মনের কিছু বাকি আছে নাকি? উচ্ছিষ্ট অনেক পড়ে আছে, তাতে এখনো অনেক বাঁদর নাচানো চলবে। আজকের পর্বটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই গল্পেরই সপ্তম পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।